নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার এবং 25শে ডিসেম্বর, আর ঘড়িতে এখন 6:11 মতো বাজে। কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছিল প্রায় সেই 5:30 নাগাদ। তবে এদিক ওদিক ফিরে দেখছি আর ঘুম আসছে না, তো তাই উঠে পড়লাম। যদিও আজ সেভাবে কোনো তাড়া নেই, কারণ বাড়িতে তো আজ আমি একা। সোনা এবং সোনার বাবা দুজনেই চলে গেছে মায়ের আশ্রমে মেদিনীপুরে। তো যাই হোক, সকালবেলার কিছু কাজকর্ম তো আছেই। উঠতে হবে, স্নান করতে হবে এবং কিছু বাসন আছে সেগুলোও মাজতে হবে, কারণ রাত্রেবেলা ঠান্ডার মধ্যে এখন তো আমি আর ওই কাজগুলো করছি না। তো চলুন, তাই উঠে পড়লাম। আর তারপরে তো রেডি হয়ে মায়ের পূজা অনুষ্ঠানেও যেতে হবে। তাই এই তো উঠে পড়লাম আর বিছানাটাও গুছিয়ে নিলাম। অন্যান্য দিন যেমন ঘুম থেকে ওঠার পর একটা ব্যস্ততা থাকে যে তাড়াতাড়ি উঠতে হবে, বাসন মাজতে হবে, ঘরের কাজকর্ম সারতে হবে, টিফিন বানাতে হবে, দুপুরের খাবার করতে হবে। তবে আজ আর সেসব কোনো ব্যস্ততাই নেই। করলে করলাম, আর না করলেও হয়তো চলে যাবে। কিন্তু যে কাজগুলো না করলেই নয়, সেগুলো তো করতেই হবে। তাই টুকটাক যেটুকু কাজকর্ম আছে সেগুলো চটজলদি সেরে তারপর তো রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এই তো আপনাদের সঙ্গে কথায় কথায় বেশ কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি। আর এই যে সাময়িক কিছুটা ঘন্টার জন্য আমি যে একা আছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে জানেন। যেন মনে হচ্ছে কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই। কেউ আমার কাছে বলবে না যে এইটা দাও, বা এটা এখনো হয়নি, এখনো করে উঠতে পারোনি, আর কখন করবে, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো, আসছি। এই যে জিনিসগুলো নেই, তো আজ কিন্তু মনের মধ্যে শান্তি বিরাজ করছে। তবে এই ভালো লাগাটা কিন্তু অধিক সময়েরটা নয়, কিছুটা সময়ের জন্য ঠিক আছে। এই যেমন গোটা একটা দিন আজকে কাটিয়ে ফেলবো কালকে থেকে আজকে নিয়ে, ব্যাস এটুকুই ঠিক আছে। তো তাই মনে হয় এই ব্যস্ততম জীবনের মধ্যে কখনো কখনো যদি এইভাবে একটু নিঃসঙ্গ থাকা যায়, মন্দ লাগে না কিন্তু জানেন। আর এই তো যে সমস্ত কাজকর্মগুলো করতে হবে তার মধ্যে ঘর মুছে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি, আর এখন কয়েকটা বাসি বাসন পড়ে আছে, এগুলোও মেজে নেব। আর তারপরে স্নান করে একেবারে ঘরে চলে আসবো। আগের দিন যখন আমি মায়ের পূজা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেদিনও কিন্তু সেম এই একই রকমের কাজগুলো করে বেরিয়েছিলাম। তবে ওই যে বললাম, একটু তাড়াহুড়োর জন্য সবাই ছিল, কারণ হাজবেন্ড বেরোবে, ছেলেও বেরোবে, তাদের সঙ্গে এই সমস্ত কাজগুলো সেরে আমাকে বেরোতে হবে। আর সেই কারণে কোনো রকম ভিডিও ওই সময় শ্যুট করিনি, কারণ ওই সময় আমার মনে হয়েছে যে ঠিক সময়ে আমাকে বেরোতে হবে। তাই যেটুকু সম্ভব তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজ যেহেতু একা আছি এবং কোনো তাড়া নেই সেভাবে, তাই সমস্তটুকুই যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো পূজা অনুষ্ঠানে যাওয়ার আগে যদি আপনি শান্তিভাবে বেরোন না, তাহলে কি হয়, সেখানকার যে পজিটিভ ভাইবটা সেটা কিন্তু সুন্দরভাবে নেওয়া যায়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, তবে দাঁতটা এখনো ব্রাশ করিনি। আর এই দেখুন কি অবস্থা। গতকাল যখন আমি ফিরেছি ভেবেছিলাম আসার পথে টুথপেস্টটা নিয়ে আসবো, কিন্তু যেহেতু রবিবার ছিল, আর রবিবার ওই দোকানটা বন্ধ থাকে যেই দোকানটা থেকে আমরা মুদিখানা জিনিসপত্র আনি, তাই তো সেটা আনতেও পারিনি। কারণ যে টুথপেস্টটা ছিল সেটা তো সোনাদের সঙ্গে দিয়ে দিয়েছি, ওরা ব্যাগে করে নিয়ে চলে গেছে। আর আমি ভেবেছিলাম যে নতুন একটা নিয়ে চলে আসবো দোকান থেকে, কিন্তু সেটা তো আর হয়নি। তাই আজকের মতো এইভাবেই চালিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে সকাল এখন 8টা বাজে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর তারপরে এখন স্নান সেরে চলে এসেছি। তো এইবার প্রথমেই মুখে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ শীতের বেলা তো প্রচণ্ডই মুখটা টান টান ধরে। আর তার উপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো, ব্যাস। আর তারপরে পুজোটাও দিয়ে নেব। তবে যেহেতু এতক্ষণ জলের কাজ করছিলাম, তো সেই কারণে আগে একটু চা খেয়ে নেব। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আমি দাঁত ব্রাশ করে নিই, তারপর সব থেকে যেটার প্রতি আমার চাহিদা জন্মায় সেটা হচ্ছে 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল, তার সঙ্গে আমার একটা থাইরয়েডের ট্যাবলেট, এবং তারপর 1 কাপ গরম গরম চা। কারণ এই শীতকালে 1 কাপ গরম চায়ে চুমুক দেওয়া মানে এনার্জিটা যেন চচ্চর করে বেড়ে যায়।
তাই না বলুন? আর এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সিঁদুরটাও পরে নিয়েছি। চলুন এবার 1 কাপ কড়া করে বেশ দুধ চা বানিয়ে নিই। তবে যেটুকু দুধ আছে আজকের মতো, এটাতে এখনকার মতো 1 কাপ চা খুব ভালোভাবে হয়ে যাবে। আর তারপরে রাতে যখন ফিরবো সেই সময় আর 1 প্যাকেট দুধও নিয়ে চলে আসবো, কারণ সোনা এবং সোনার বাবা ওরা রাতেই ফিরে যাবে। আর এই তো পাশের ওভেনে গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম। তবে এতক্ষণ পর্যন্ত ঠান্ডা মাথাতেই কাজ করছিলাম। তারপরে একটু যেহেতু কোনো তাড়া নেই বলে ঝিমে তালেই করছিলাম, কিন্তু এখন মনে মনে কিন্তু একটা টেনশন কাজ করছে। আর সেটা হলো, আজ কোন শাড়িটা পরে যাব সেটা এখনও ঠিক করিনি, তার সঙ্গে কোন ব্লাউজটাই বা পরবো সেটাও এখনও ঠিক করিনি। তো তাই ভাবছি, আগের দিন তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, অনেক সময় আমি কি করি পিনটাও করে রাখি, আজ কিন্তু সেটাও করিনি। তো সেটা করতেই আমার যা একটু সময় লাগে, কারণ ওই যে বললাম শাড়িটা যেহেতু সবসময় পরা হয় না, তাই যখন পরি তাতে আমার একটু টেনশানই কাজ করে। তার মধ্যে 9টা 20 ট্রেনটা আমাকে অবশ্যই ধরতে হবে। আর এই তো 1 কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে চিন্তা করিনি যে আজকে কোন শাড়িটা আমি পরে যাব। আর তারপরে সোনাকেও ফোন করা হয়নি, আর সোনার বাবার সঙ্গেও কথা হয়নি। তো চা খেতে খেতে ওদের সঙ্গে একটু সকালবেলা কথা বলে নেব। গতকাল রাতে শোয়ার আগে ফোন করেছিলাম, ওই কথা হয়েছিল। আর এখন যদি না ফোন করি তাহলে বলবে আমরা চলে গেছি, একা একা আছো, বেশ ভালোই আছো, আমাদের কথা তো মনেই পড়ছে না। তো সেই সুযোগটা আমি দেব না। আর এই তো সমস্ত কিছু গল্প গুজব সেরে তারপরে চলে এসেছি পুজো দিতে, কারণ কোথাও বেরোনোর আগে মায়ের পুজোটা তো অবশ্যই আমাকে দিতে হবে। আর এটা যদি না দিতে পারি না, তাহলে মনের মধ্যে এতটুকু ভালো লাগবে না যে কোন কাজটা আবার ইনকমপ্লিট করে তারপরে বেরিয়েছি। কিছু করি বা না করি, মায়ের পুজোটা তো অবশ্যই দিয়ে বেরোতে হবে। যদিও আমি পূজা অনুষ্ঠানে যাচ্ছি, তবুও ঘরের পুজোটা না দিলে যেন কোথাও একটা কিছু খামতি থেকে যায়, তাই না? আলমারি খুলে দেখে শুনে আজ এই শাড়িটাই বার করে নিলাম, মনে হলে এটাই ঠিক আছে। আর অন্যান্য ব্লাউজগুলো ঘেটে সেগুলো যেন সেরকম মনে হচ্ছিল না ঠিকঠাক। তো এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা হচ্ছে ম্যাচিং, তো এটাই পরে নিলাম। কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবে। আর ওই তো সাজ পোশাক বলতে মায়ের লকেট দেওয়া সেই হারটা, আর এই তো হয়ে গেছে, তবে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। আর এইবার একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তবে একটু তাড়াহুড়ো করছিলাম বলে চুড়ি দুটো আজ পরতে ভুলে গেছি। যাকে অসুবিধা নেই, ভুলে যখন গেছি আর কি করা যাবে। এই তো আমি একেবারে রেডি হয়ে গেছি, চলুন তাহলে বেরোনো যাক। আর এই তো স্টেশনে পৌঁছেও গেছি, আর ট্রেনও চলে এসেছে। চলুন তাহলে এবার ট্রেনে ওঠা যাক। কালকে পুরো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ক্লিপগুলো কত করে গো? 2 টাকা করে। কুন্তিঘাট স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে কিছুটা দূর হেঁটে লেভেল ক্রসিংটা পার হয়ে গেলেই অটো কিংবা টোটোতে উঠে পড়ব, আর তারপরে নেমে পড়ব মগরাগঞ্জে। গতকাল এই পথে ফেরার সময় খুবই অসুবিধা হয়েছিল, কারণ রাস্তায় কলের লাইনের পাইপ বসছে, তাতে করে প্রচুর প্রবলেমের মধ্যেই পড়েছিলাম। আর এই তো পৌঁছে গেছি, আর এসেই প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো গতকালের মতো আজও লুচি হয়েছে, তবে তরকারি নয়, আজকে হয়েছে আলুর দম আর সঙ্গে একটা মিষ্টি। তো যেহেতু এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুরই ব্যবস্থা আছে, তো সেই কারণে বাড়ি থেকে শুধু 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম। আর এখন বেলা প্রায় 10:30 থেকে 11:30 বাজে। আর এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি মেডিটেশন হলে।
তো মাকে গতকালের মতো আজও সুন্দর করে সাজানো হয়েছে। আর এত গোলাপ ফুল কেন জানেন? কারণ আজ যেহেতু পুজো হবে আর প্রত্যেকেই যাতে মায়ের শ্রীচরণে একটা করে ফুল অর্পণ করতে পারে, সেই জন্যই এত ফুলের ব্যবস্থা। তো অনেকেই চলে এসেছেন এবং এখনও অনেকে আসবেন। তো তারপরেই পূজা আরম্ভ হবে, মোটামুটি 11টার মধ্যে পূজা আরম্ভ হয়ে যাবে। তো তারপর আমি আর কোনো ভিডিও করব না, কারণ পূজা চলাকালীন কোনো ভিডিও যদি করি তাহলে আমি ভগবানের সঙ্গে কিভাবে কানেক্ট হব, তাই না? আর এই তো পূজা শেষে তারপরে চলে আসলাম লাঞ্চে। আর লাঞ্চের পরও আরও কিছু সময় ধরে কিছু অনুষ্ঠান হবে, তারপরেই বাড়ি ফিরব। তো এখানে যে দাদারা ছিলেন তারা বলছিলেন যে আমাদের মুখগুলো একটু দেখান, তো সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুপুরের মেনুতে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কি কি ছিল। দুপুরের মেনুতে ছিল একটা ভেজ ডাল, আলু পটলের তরকারি, বাঁধাকপি, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর ধোকার ডালনা। চলুন তাহলে লাঞ্চটা এবার সেরে ফেলি। আর সমস্ত খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু ছাদের ওপরেই করা হয়েছিল, আর ছাদের ওপরে টিনের শেড দেওয়া আছে। আর এখানে আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে এখানে মেয়েদেরও থাকার ব্যবস্থা হয়েছে, তাদের জন্য আলাদা একটা হল নেওয়া হয়েছে, সেটা সম্ভবত 3 তলায় আছে। আর এই দেখুন ছাদে যে আছি সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর এই মুহূর্তে বাজে সন্ধ্যে 7:30। তো আমি বাড়ি ফিরে এসেছি, আর আসার পথে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি। আপনাদের তো সেটা আগেই বলেছিলাম, কারণ সকালবেলা দুধটা ছিল না, অল্প যা ছিল তা দিয়ে 1 কাপ চাই হয়েছে। তো কিছুক্ষণ পরে তো সোনা এবং সোনার বাবাও চলে আসবে। তো 1 কাপ চা খেয়ে নিয়ে এখন কিছুক্ষণ বসবো, আর তারপরে তো রাতের রান্নাও শুরু হয়ে যাবে। ব্যাস 2টো দিন তো বেশ ভালো কাটালাম জানেন, রান্নাঘর থেকে প্রায় ছুটিই বলতে পারেন। গোটা একটা দিন প্রায় একাই কাটিয়ে ফেললাম, ব্যাস এইটুকুই যথেষ্ট। এরপর কিন্তু আর ভালো লাগবে না বেশিক্ষণ একা থাকতে, কারণ একটা নারী তখনই পরিপূর্ণ যখন তার সঙ্গে তার স্বামী এবং সন্তান থাকে, তাই না? সংসার ছাড়া কি করে একটা নারী পরিপূর্ণ হয়? আর সংসার মানেই তো সবাইকে নিয়ে, তাই না? চলুন 1 কাপ চা খেয়ে নিই। আর এই যে কেকটা, এটা আমার এক সাহেজি দিদি দিয়েছিল গতকাল, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে। তো সেই দিদির নাম হচ্ছে মঞ্জুদি। তো উনি আমাকে একটা কেক দিয়েছিলেন, কারণ সকালবেলা মজা করে বলেছিলাম যে আমাকে ক্রিসমাসের কেকটা তুমি খাওয়ালে না। তো আসার পথে একটা বাপুজি কেক নিয়ে এসেছিল আমার জন্য, তো সেটা দিয়ে এখন চাটা খাবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার ফ্যামিলি চলে এসেছে, আর এতেই আমি পরিপূর্ণ। চলুন এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আপনারা সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।